প্রথমত এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা অর্থাৎ বর্তমান কালের কোনো কাজ সাধারণভাবে হয়, প্রথম শর্ত অভ্যাস এবং চিরন্তন সত্য, এগুলো বুঝালে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন তখন ব্র্যাকেটে কিন্তু বিভিন্ন রকমের চিত্ররূপ আমরা দেখি। প্রথমত কথা হচ্ছে, এক নম্বর কথা, ব্র্যাকেটে বি ভার্ব থাকলে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি এটা তোমাদের জন্য নতুন করে লিখে দিয়েছি, একটু সবাই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি দেখাচ্ছি, দেখো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তোমাদের এখানে অনেকের সমস্যা ছিল আমি বুঝতে পেরেছি, তার জন্য তোমাদের এই নোটটা করে দিয়েছি আমি। প্রথম কথা হচ্ছে, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে তোমার উত্তরে কি বসাতে হবে? এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার। ওকে, হ্যাঁ, প্রশ্নগুলো মিলিয়ে দেবো, বুঝিয়ে দেবো আমি যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, কিন্তু তার আগে এই তথ্যগুলো একটু আলোচনা করি, কারণ এখানে অনেকের ঘাটতি আছে। ব্র্যাকেটে যখন বি ভার্ব থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝালে, তখন তুমি বুঝবে যে তোমাকে উত্তরে বসাতে হবে এম, ইজ, আর। এখন প্রশ্ন হচ্ছে কখন এম বসবে, কখন ইজ বসবে, কখন আর বসবে, এটা নিয়ে অনেকের সমস্যা আছে। তো মনে রাখো, আই এর জন্য কি বসবে? এম, মানে এম আই ছাড়া আর কারো জন্য বসবে না। ঠিক আছে, গেল এম। এরপর ইজের কথা বলি, দেখো ইজের কথা বলি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা ইজটা কোথায় বসাবো? ইজটা বসাবো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। এখন এখানে আরো একটা সমস্যা আছে, সেটা অনেকেই থার্ড পারসন সিঙ্গুলার বোঝো না। থার্ড পারসন সিঙ্গুলার জিনিসটা কি বলতো? হি, শি, ইট। আর যদি মনে করো একটিমাত্র ব্যক্তিকে বুঝায়, সাবজেক্টটা যদি একটিমাত্র ব্যক্তি হয়, সাবজেক্টটা যদি একটিমাত্র বস্তু হয়, সাবজেক্টটা যদি একটিমাত্র স্থান হয়, তাহলে তোমাকে ইজ বসাতে হবে। ওকে, তো কখন ইজ বসাবা? শুধু মনে রাখো, হির জন্য ইজ বসাবা, শির জন্য ইজ বসাবা, ইটের জন্য ইজ বসাবা, আর যদি একটি ব্যক্তিকে বুঝায়, একটি বস্তুকে বুঝায়, একটি স্থানকে বুঝায়, তাহলে ইজ বসাবা। ওকে, ইজের কথা ক্লিয়ার? আশা করি এই প্রশ্নটা সবাই আর কেউ করবে না, তোমরা এগুলো মনে রাখতে পারবে যে ইজটা কখন আমাদেরকে বসাতে হবে। গেল, এটা ইজের মামলা গেল। এবার আসো, তোমার হচ্ছে আর এর মামলা। আর কোথায় বসবে? আচ্ছা, প্রথমত বাকি সব ক্ষেত্রে আমাদের আর বসাতে হবে, অর্থাৎ ওইর জন্য কি বসাবো? আর বসাবো। ইউর জন্য আর বসাবো, দের জন্য আর বসাবো। আর যদি কোনো একাধিক ব্যক্তিকে বুঝায়, একাধিক বস্তুকে বুঝায়, একাধিক স্থানকে বুঝায়, তার জন্য আমরা আর বসাবো। এটুকু একটু মুখস্থ করে নিতে হবে। এরপর আসো, ব্র্যাকেটে যদি মেইন ভার্ব থাকে, গেল বি ভার্ব বুঝাইলাম। বি ভার্ব থাকলে আমরা এম, ইজ, আর, ওয়াজ বসাবো। কোন জায়গায় এম, কোন জায়গায় ইজ, আর কোন জায়গায় আর বসবে সেটা আমি বসাই বললাম। ব্র্যাকেটে যদি মেইন ভার্ব থাকে তাহলে কিন্তু উত্তরে তোমাকে ভি1 বসাতে হবে, অথবা ওই ভি1 এর সাথে এস বাই এস বসাতে হবে। তো সেক্ষেত্রে আমরা কখন ভি1 বসাবো আর কোথায় এস বাই এস বসাবো? আমরা আই এর জন্য প্রথমত ভি1 বসাবো, এটা ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, ইট, ওই যার জন্য ইজ বসাইছিলাম তার জন্য আমরা ভার্বের সাথে কি বসাবো? এস বাই এস বসাবো। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট একটিমাত্র ব্যক্তি বস্তু স্থানের জন্য এস বাই এস বসাবো। ওকে, আর বাকি ক্ষেত্রে অর্থাৎ উই, ইউ, দে এবং একাধিক ব্যক্তি বস্তু স্থানের জন্য আমরা ভি1 বসাবো। এক কথায় শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বাই এস বসবে, বাকি সব ক্ষেত্রে ভি1। 3 নম্বর কথা হচ্ছে, ব্র্যাকেটে যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে আমাদের উত্তরে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ। এখন প্রশ্ন, কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে? তো মনে রাখো, আয়ের জন্য বসবে হ্যাভ, ওই থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ যার জন্য ইজ বসেছিল, যার জন্য এস বাই এস বসেছিল, তার জন্যই হ্যাজ বসবে। আর বাকি ক্ষেত্রে অর্থাৎ ওই যে তোমার যার জন্য ভি1 বসেছিল, সেখানে তোমাকে হ্যাভ বসাতে হবে। আচ্ছা, আর একটা কথা, ব্র্যাকেটে যদি নট প্লাস মেইন ভার্ব থাকে তাহলে তোমাকে উত্তরে ডু নট প্লাস ভি1 বা ডাজ নট প্লাস ভি1 বসাতে হবে। এখন প্রশ্ন, কোথায় ডু নট বসাবো, কোথায় ডাজ নট বসাবো? আই এর জন্য বসাবো ডু নট প্লাস ভি1, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য অর্থাৎ হি, শি, ইট একটিমাত্র ব্যক্তি বস্তু স্থান বোঝালে তোমাকে ডাজ নট প্লাস ভি1 বসাতে হবে। অর্থাৎ যেখানে আমরা যাদের জন্য আমরা ইজ বসাইছিলাম তাদের জন্য আমরা এস বাই এস বসাইছিলাম, যাদের জন্য আমরা হ্যাজ বসিয়েছিলাম, যাদের জন্য আমরা তাদের জন্য আমরা ডাজ নট প্লাস ভি1 বসাবো। বাকি ক্ষেত্রে তোমার ডু নট প্লাস ভি1। এটা কি বুকে আছে? না, এটা আপাতত বইতে এখনো পর্যন্ত অ্যাড করি নাই, এটা আমি কালকে বানাইছি তোমাদের জন্য। তো দেখো, ব্যাচের জন্যই মূলত বানানো, এটা বইতে নেই। আচ্ছা, তো দেখো, আমি এবার তোমাদেরকে আশা করি এটা তোমরা নোট করে নিয়েছো বা স্ক্রিনশট করে নিয়েছো। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, ব্যাচের জন্য স্পেশালি আমি এটা বানিয়েছি। তোমরা একটু সবাই দেখো, খুলে আলোচনা করেছি, কারণ এই জায়গাটিতে অনেকেরই সমস্যা হয়। কোথায় অ্যামিজারের এম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে, কোথায় এস বাই এস বসবে, কোথায় এস বাই এস বসবে না। এবার আমরা এই বিষয়গুলো দিয়েই কিন্তু তোমাদের হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, সবাই একটু মিলিয়ে নাও কোনটা কি বসবে। 1 নম্বর, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। টেবিলে একটি বই আছে। তো কয়টা বই আছে?
একটা বই আছে। কয়টা বই? একটা বই। দেখো একটা বস্তুকে বুঝাইছে, তার জন্য ইজ বসবে। এই যে ইজে বি ভার্বের এম ইজ আর, তো এখানে একটা বই। কয়টা বই? একটা বই, এর জন্য ইজ বসেছে। আমি বলেছিলাম একটা ব্যক্তি বস্তু স্থান বুঝালে ইজ বসবে। তো দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলে একটি বই রয়েছে। তারপর আসো, লেখা রয়েছে ম্যান টু বি মর্টাল। টু বি বলতে ভার্ব টু বি, এটুকু বাদ যাবে, মূলত বি ভার্ব আর কি, আমি যার আর কি মেন করছে। তো তোমার ম্যানের জন্য বসাতে হবে ইজ, ম্যান ইজ মর্টাল। কারণ ম্যান হচ্ছে একজন ব্যক্তি, আর এর একাধিক ব্যক্তি বোঝালে মেন বসে, এম ই এন, আর ম্যান বলতে একজনকে বোঝায়। অনেস্টি একটা গুণের নাম, তাহলে একটা হইলেই ইজ, আর একাধিক হইলেই আর, তাই তো। দে আর ড্যাশ এ পেন, তাহলে একটা কলম, ইজ। দেখো হি, ওই যে হি থার্ড পারসন সিঙ্গুলার, একজন ব্যক্তি, তাহলে ইজ। দি ওয়েদার আবহাওয়া একটা বস্তু, তার জন্য ইজ। দেখো তো কোথায় কোথায় ইজ বসে, আমরা সেইগুলোই প্র্যাকটিস করছি সবাই। 7, আয়ের জন্য কি বসবে? এম বসবে। আই এম হ্যাপি উইথ মাই রেজাল্ট, আমি আমার রেজাল্ট পেয়ে খুশি। এই বর্ষ, এই যে কিন্তু উই মনে আছে, উই দে ইউ, তারপরে একাধিক ব্যক্তি বস্তু স্থানের জন্য আর বসে, তো উই আর। যারা জানতে না, একটু ঠান্ডা মাথায় দেখো, আশা করি তোমাদের সকল সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ব্যাচে ভর্তি হয়েছি তো এই টুকিটাকি জিনিস যেগুলো পারি না সেগুলো শেখার জন্য, কাজেই লজ্জার কিছু নেই। তোমাদের যত প্রশ্ন আছে তোমরা আমাকে করবে, আমি ক্লিয়ার করে সামনে যাব। ক্লিয়ার না করে আমাদের সামনে যাওয়ার কোনো প্ল্যানই নেই। আচ্ছা, 9 নম্বর, দে ড্যাশ ফ্রম বরিশাল, তো দের পরে আর বসবে, তারা একাধিক ব্যক্তি, এর জন্য আর। 10, দি বয়েজ ছেলেরা, আর। 11, মাই মাদার ইট, যেহেতু মাই মাদার মা একজন, এখানে একজনকে বোঝানো হয়েছে, তার জন্য একজন ব্যক্তি বস্তু স্থান হলে ইজ বসে, একাধিক হলে আর বসে। দ্য স্কুল ইজ নিয়ার মাই হোম, একটা স্কুল, একাধিক স্কুল হলে আর বসাতাম। ইউ, দেখো ইউর জন্য আর বসে। রুমা অ্যান্ড রিনা দুজন ব্যক্তি, এর জন্য আর। এই হচ্ছে আমাদের বিভার্বের ব্যাপার, কারসাজি। বিভার্ব যেখানে যেখানে বসে সেটার উপর আমরা 14টি হোমওয়ার্ক দিয়েছিলাম। দেখো তো তোমরা মিলিয়ে নাও কার কটা হলো, কার কটা হলো, সবাই একটু মিলিয়ে নাও। এটা ছিল বিভার্ব, ব্র্যাকেটে বিভার্ব থাকলে অ্যাম ইজ আর বসে, কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর, সেটা আমরা এখানে বললাম। আচ্ছা, দুটাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ তোমাদের। যাদের ভুল গেছে বা যাদের একটু ভুল হলো তারা কিন্তু লাভবান হলো, বিকজ হচ্ছে কি জানো, যে তোমার যে ভুলটা গেল, এই ভুলটা আর পরীক্ষায় হবে না ইনশাল্লাহ, এই ভুলটা তোমার পরে হবে না। এটা হচ্ছে সব থেকে বেনিফিটের কথা। ঠিক আছে, তো এখন আচ্ছা ঠিক আছে, তো সামনে যাচ্ছি, তাহলে সামনের 15 থেকে দেখো সবাই, 16 নম্বর থেকে, তাই তো, 15 নম্বর থেকে। আচ্ছা, 15 নম্বরটা হচ্ছে নেগেটিভ। তো ব্র্যাকেটে যখন দেখবে তোমার নট প্লাস মূল ভার্ব আছে, তখন ডু নট বসবে, নাহলে ডাজ নট বসবে। এখন প্রশ্ন, ডাজ নট কখন বসবে? ডাজ নট বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, মানে যার সাথে ইজ বসেছিল তার সাথে মানে তার জন্য, মানে সেই ক্ষেত্রেই ডাজ নট বসবে, বাকি ক্ষেত্রে ডু নট। এখন দেখো 15 নম্বর কি বলেছে, হি নট লাইক টি, তাহলে হি ডাজ নট লাইক টি, হি ডাজ নট লাইক টি। দেখো তো হয়েছে কিনা, হি ডাজ নট লাইক টি। 16, দে ডু নট প্লে ক্রিকেট, দে ডু নট প্লে ক্রিকেট, দে ডু নট প্লে ক্রিকেট রেগুলারলি, তারা রেগুলারলি ক্রিকেট খেলে না। আই নট নো দ্য অ্যান্সার, তাহলে আই ডু নট নো
the answer she not read newspaper daily, তাহলে she does not read newspaper daily। 19 we not speak Hindi, তাহলে we do not speak Hindi। সাদিকুর বলেছে ডু নট কেন? সাদিকুর বলেছে ডু নট কেন? সাদিকুর আমরা একটু কি দেখো, ব্র্যাকেটে যখন নট প্লাস মেইন ভার্ব থাকবে তখন তোমাকে ডু নট বা ডাজ নট বসাতে হবে। তো আমরা ডু নট কখন কখন বসাতাম, তোমাদের স্ক্রিনশট নিতে বলেছিলাম। ডু নটটা বসে কখন? যখন হচ্ছে তোমার আই এর জন্য ডু নট বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য অর্থাৎ হি সি ইট এর জন্য বা একটিমাত্র ব্যক্তি বস্তু স্থানের জন্য ডাজ নট বসে, বাকি ক্ষেত্রে ডু নট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো হির জন্য ডাজ নট, দের জন্য ডু নট, আইয়ের জন্য ডু নট, শির জন্য আবার ডাজ নট, ওর জন্য ডু নট। দেখো দি বয় একটা ছেলে, ছেলেটি, তো এখানে ছেলেটি একটা ছেলে, এর জন্য আবার ডাজ নট ওবে। ব্র্যাকেটে নট থাকলেই তোমাকে ডু নট বা ডাজ নট ইউজ করতে হবে। তো কখন ডু নট কখন ডাজ নট সেটা আমাদের দেখার বিষয়। ঠিক আছে, আচ্ছা 16 নম্বর বোঝো নাই, দে ডু নট, দের জন্য তো ডু নট বসবে সাদিকুর। দে তারা, তারা বলতে কয়জন বলো তো? এটা তো একজন না, অনেকগুলো, তো একাধিক জন হলেই ডু নট। আর ডাজ নট বসবে তোমার কখন? সেটা তো মুখস্থ নির্দিষ্ট জায়গা, যে হি সি ইট আর একজন ব্যক্তি বস্তু স্থানের জন্য। তো দে মানে তো তারা, অনেকগুলো ব্যক্তি, তাই না? আর তাছাড়া আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম কোথায় কোথায় ডো নট বসবে, তোমার উর জন্য, দের জন্য, ইউর জন্য, তারপরে একাধিক ব্যক্তি বস্তু স্থানের জন্য। তারপর দেখো 21 নম্বর, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, কয়জন? ফ্রেন্ডস, বন্ধুরা, একজন কিন্তু না, একাধিক জন। তো একাধিক হলেই ডাজ মানে ডু নট, একজন হলে ডাজ নট। তো আসো এখানে ফ্রেন্ডস বন্ধুরা একাধিক, তাহলে ডু নট ইট। আচ্ছা থ্যাংক ইউ সাদিকুর, তুমি বুঝতে পেরেছো। আচ্ছা ডু নট ইট, হ্যাঁ কেমন? আচ্ছা তারপরটা দেখো, তারপর কি আছে? আচ্ছা কি আছে তারপর দেখো, 22 নম্বরে, দি ডগ, কুকুরটি, একটা কুকুরকে বোঝাইছে কিন্তু, তার জন্য ডাজ নট বার্ক, কুকুরটি আমাকে দেখে ঘেউ ঘেউ করে না। ওকে, ডাজ নটের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ডু নট ডাজ নটের ব্যাপারটা আরো দুইটা আছে, তো সে দুটা বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 23 নম্বর, ইউ নট লাইক, তো ইউর জন্য তো ডু নট বসবে, তাই না? ইউ ডু নট টেক ব্রেকফাস্ট। আচ্ছা ফাইন, মিনা 24 নম্বর, মিনা নট গো, তাহলে মিনা একজন ব্যক্তি, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ডাজ নট গো টু স্কুল বাই বাস। এই হচ্ছে আমাদের মানে নেগেটিভ অর্থাৎ নটের কারসাজি গেল। দেখো তো এগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করতে পারো। এটা অবশ্য যারা যারা নতুন করছো তাদের একটু মানে ধোক্কা ধোক্কা লাগতে পারে, কিন্তু সমস্যা নেই, আমাদেরকে বুঝে তারপর সামনে যেতে হবে। তোমরা বুঝছো কিনা সেটা দেখো, আর যদি কোনো প্রশ্ন বোঝার থাকে আমাকে ডাক নম্বরটা একটু বলো, কোনো সমস্যা নেই, লজ্জার কোনো বিষয় না, জাস্ট তোমাকে বুঝতে হবে বিষয়টা, না বুঝে সামনে যাওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ, মোমো বলেছো, মুরমু, আচ্ছা হ্যাঁ 22 নম্বরের কথা। আচ্ছা ফাইন, 22 নম্বর কি আছে দেখো, মোমো, দি ডগ মানে কুকুরটি, একটা কুকুর। যদি ডগস বলতো মানে অনেকগুলো কুকুর বোঝাতো তখন আমরা ডু নট বসাতাম, কিন্তু একটা তো একটা ব্যক্তি বস্তু স্থান বোঝালে আমরা ডাজ নট বসাই, তো এটা তো একটা কুকুর, তার জন্য ডাজ নট বার্ক। 23 নম্বরটা শিল্পী বলেছো, 23 নম্বরটা। আচ্ছা ফাইন, 23 নম্বরটা কি আছে দেখো, ইউ, তো ইউর জন্য কি বসেছিল বলতো? ডু নট বসেছিল, তাই না? ইউর জন্য ডু নট বসেছিল, আমাদের সূত্র উপরে যেটা লিখেছিলাম সেটা তোমরা দেখো মনে আছে কিনা। আয়ের জন্য ডু নট, তারপর হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি সি ইট একটিমাত্র ব্যক্তি বস্তু স্থানের জন্য ডাজ নট, আর বাকি ক্ষেত্রে অর্থাৎ ইউর জন্য, উইর জন্য, দের জন্য, একাধিক ব্যক্তি বস্তু স্থানের জন্য ডু নট। তো ইউর জন্য তাই ডু নট বসেছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছি তোমরা অনেকেই ডু নট ডাজ নটের ব্যাপারটা একটু কিছুটা কনফিউজড আছো।
তো আমি সেটা দেখাচ্ছি। ডু নট ডাজ নট এর ব্যাপারটা এখানে দেখো, আবার একটু ডাজ নট এর ব্যাপারটা আমি তোমাদেরকে স্ক্রিনশট রাখতে বলেছিলাম, এটা স্ক্রিনশট রেখে দেবে। তোমার হচ্ছে ব্র্যাকেটে নট প্লাস মেইন ভার্ব থাকলে উত্তরে কি বসবে? ডু নট বা ডাজ নট প্লাস ভি1। এখন প্রশ্ন হচ্ছে কখন ডু নট আর কখন ডাজ নট। তোমার প্রথমত কথা হচ্ছে আই এর জন্য বসাবা ডু নট। থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হির জন্য, শির জন্য, ইটের জন্য, একটি ব্যক্তি বস্তু স্থানের জন্য ডাজ নট বসাবা। তারপর দেখো উইর জন্য, ইউর জন্য, দের জন্য এবং একাধিক ব্যক্তি বুঝালে, বস্তু বুঝালে, স্থান বুঝালে তুমি ডু নট বসাবা। এক কথা হচ্ছে ডাজ নটটা বসাবো থার্ড পারসন সিঙ্গুলার, বাকি ক্ষেত্রে ডু নট। এটাই হচ্ছে সিম্পল কথা। ও আচ্ছা, কখন আগে ক্লাস করো না? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বুঝে যাবে ইনশাআল্লাহ। দেখো তোমরা এইখানে হচ্ছে আমাদের ডু নট ডাজ নট এর সূত্রটা তোমরা একটু মুখস্থ রাখো। আই এর জন্য বসবে ডু নট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য বসবে ডাজ নট, আর বাকি ক্ষেত্রে কিন্তু তোমার ডু নট বসবে। অর্থাৎ দেখো ঠিক আছে কিনা নটের ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা ফাইন। এবার আসো আমাদের, এবার করব হচ্ছে তোমার মূল ভার্বের ব্যাপারটা। ব্র্যাকেটে মেইন ভার্ব থাকলে আমাদের মেইন ভার্বে ভি1 বসবে অথবা ভার্বের সাথে এস বাই এস বসবে। প্রশ্ন হচ্ছে কখন এস বাই এস বসবে? এস বাই এস বসবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ তোমার হির জন্য, শির জন্য, ইটের জন্য, একটিমাত্র ব্যক্তিবস্তু স্থানের জন্য তোমাকে এস বাই এস বসাইতে হবে, বাকি ক্ষেত্রে ভি1 যা আছে তাই। আচ্ছা দেখি আমরা সেগুলো প্র্যাকটিস করি আমাদের যে হোমওয়ার্ক গুলো ছিল সেখান থেকে। ও আচ্ছা, এখানে একটু 25 থেকে শুরু করবো, তাই তো? এবার কিন্তু আমরা মূল ভার্ব নিয়ে কাজ করতেছি। প্রথম কাজ করছি বি ভার্ব নিয়ে, তারপর কাজ করলাম নট, ডু নট, ডাজ নট নিয়ে। এবার কাজ করব মূল ভার্ব নিয়ে। মূল ভার্ব বসবে নাকি মূল ভার্বের সাথে এস বাই এস বসবে, ব্যাপারটা এরকম। এবার আমরা সেটা চেক করবো, দেখি আমরা বুঝি কিনা, আমাদের কতটা ফোকাস আমরা দিতে পারি। আচ্ছা, যত ফোকাস দিবা তত বেশি শিখতে পারবা। খেয়াল করো 25 নম্বর, এভরি ম্যান। এই কথাটা বুঝতে হবে, এভরি মানে কি? এটা আবার একটু কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য। এভরি মানে কি বলতো? প্রত্যেক মানুষ। প্রত্যেক মানে কয়জন? একজন। মনে রেখো, প্রতি মানে কয়জন? তোমরা অঙ্ক করছো না ছোটকালে? প্রতি, প্রতি মানে কি? একজন। মানে এভরি বলতে কয়জনকে বোঝায়? আমরা এভরি বলতে অনেক সময় বুঝি প্রত্যেক মানুষ মানে সব মানুষকে বোঝাচ্ছে, না, ব্যাপারটা বোঝাচ্ছে প্রত্যেক মানুষ মানে একজন মানুষকে বোঝাচ্ছে। একজন মানুষ করে সবাইকে বোঝাচ্ছে, বাট এটা একজনকে মিন করে। এভরি মানে একজন। তো মনে রাখবে এটা কিন্তু একজন। একজন মানে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য মূল ভার্বের সাথে এস বাই এস বলতে হবে লাভস। এভরি ম্যান লাভস হিজ মাদারল্যান্ড। প্রত্যেকটি মানুষ তার মাতৃভূমিকে ভালোবাসে। এখানে কিন্তু লাভ থেকে লাভস বসেছে, কেন? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, মানে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। একটা বিভার্ব ঢুকে গেছে, তো দি কজেস অফ ডিফরেস্টেশন। কজেস মানে কারণগুলো, অনেকগুলো কারণ, এর জন্য আর বসবে। আচ্ছা, এটা ঢুকে গেছে এখানে, অসুবিধা নেই, আমরা এটা আগেই করে ফেলেছি। 27 নম্বর, ওয়েট হিয়ার আনটিল আই কাম। তো আই, আই তো ফার্স্ট পারসন, এ তো যা আছে তাই বসবে, প্রশ্নই ওঠে না পরিবর্তনের। এস বাই এস এর প্রশ্নই ওঠে না। থার্ড পারসন সিঙ্গুলার হলে তোমাকে এস বাই এস বসাতে হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে, এটা মুখস্থ রাখতে হবে। হি, শি, ইট আর একটি মাত্র ব্যক্তি বস্তু স্থান। আচ্ছা গেল। আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তার জন্য কল। 28 নম্বর দেখো, চেয়ারিটি বিগিন এট হোম। দানশীলতা ঘরে শুরু হয়। তো এখানে দেখো দানশীলতা একটা গুণের নাম, দানশীলতা একটা গুণের নাম, তার জন্য বিগিন থেকে বিগিনস। সুইমিং মেক আওয়ার বডি ফিট। সাঁতার আমাদের দেহকে ফিট রাখে। তো এখানে সাঁতার এটা হচ্ছে তোমার একটা অনুশীলন, একটা কাজ, তার জন্য তোমাকে মেক থেকে মেক্স, একটা কাজের নাম। রতন ইউজুয়ালি গো হোম এট 2 o'clock। রতন একজন ব্যক্তির নাম, এর জন্য গোস। আচ্ছা, তারপর দেখো 31, শি ইউজুয়ালি গো থেকে গোস। দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। তাহলে দে কিন্তু কি বলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল, মানে একাধিক ব্যক্তি, এটা বহু বচন, তার জন্য প্লে থেকে প্লেই বসবে, এস বাই এস বসবে না। তারপর আসো 33, দি সান, সূর্যটি মানে একটা সূর্য, একটা বস্তু কিন্তু,
থার্ড পার্সন সিঙ্গুলার, এক বচন হইলেই সিঙ্গুলার, তাহলে রাইজেস। মাই আঙ্কেল, আমার চাচা একজন ব্যক্তি, এর জন্য লিভস। নোবডি, এটা একজনকে বোঝায়, এভরিবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, এটাকে একজনকে বোঝায়, তার জন্য তোমার হচ্ছে নো থেকে নোস। থার্ড পার্সন সিঙ্গুলার। আমার স্কুল, আমাদের স্কুল, আমাদের স্কুল একটা স্কুল, এর জন্য ওপেন্স। টাইম অ্যান্ড টাইট, সময় এবং নদীর স্রোত দুটো জিনিস, এর জন্য ওয়েটই বসবে, পরিবর্তন হচ্ছে না, এস বাই এর আসে না। কিন্তু কখনো কখনো ওয়েটের সাথে ওয়েটস, এটা ওয়েটস দিলেও হবে। এটা কেন হবে? এটা হচ্ছে একই আইডিয়া প্রকাশ করার কারণে তোমার দুটো জিনিস, জিনিস দুইটা কিন্তু আইডিয়া প্রকাশ করেছে একটা, এর জন্য ওয়েটসও কেউ কেউ বসাতে পারে। যেমন মনে করো আমি যদি বলি যে রুটি, কি বলে, রুটি মাখন আমার প্রিয় মেনু, দুটো জিনিস, রুটি এবং মাখন, মেনু কিন্তু একটা। তো দুটি জিনিস একটা আইডিয়া প্রকাশ করলে তখন আমরা একটা জিনিসকে ধরি। তো একটা জিনিস ধরলে মূল ভার্ব দেশ বাইস বসানো যায়। তো এটা দুটোই হয়। তুমি তুমি যদি দুটো ধরো তাহলে ওয়েট, আর যদি তুমি এই দুটোকে একটা মনে করো তাহলে ওয়েটস। এটা প্রবাদ বাক্যের ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত। আর যদি মেনু প্রকাশ করে বা সিঙ্গুলার ফর্ম প্রকাশ করে তখন আমরা এস বাই এস ধরি। তো সেক্ষেত্রে তুমি ওয়েটসও বলতে পারো, ওয়েটও বলতে পারো, দুটোই এখানে হয়। আচ্ছা ফাইন, 38। রিনা অ্যান্ড মিনা, এখানে কিন্তু তোমাকে দুজনই ধরতে হবে, এটা একজন ধরার যাবে না। তো যেহেতু একাধিক তার জন্য এস বাই এস বসবে না। সিং বিউটিফুলি। আবার একটা ডোনাট চলে আসছে, আচ্ছা পরে দেখতেছি এটা। তোমরা দেখো তো এই কটার ভিতর তোমাদের কোনো ঝামেলা আছে কিনা, তোমরা আমাকে একটু অনেস্টলি আমাকে প্রশ্নটা করো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা সায়রা খাতুন বলছো 37 নম্বর, হ্যাঁ 37 নম্বর টাইম অ্যান্ড টাইট, সময় এবং নদী স্রোত। সায়রা দেখো তুমি যদি একটা একটা জিনিস মানে দুটো জিনিস যদি বোঝো তাহলে ওয়েট এস বাইস বসবে না। যদি তুমি মনে করো এই দুটো দিয়ে একটা জিনিসকে মিন করো, এটা প্রবাদ বাক্যের ক্ষেত্রে হয় বা একই আইডিয়া প্রকাশ করার জন্য হয়। তো এটা টাইম অ্যান্ড টাইট, ওয়েটসও কেউ কেউ এক ভরে থাকেন, দুটো জিনিস একই আইডিয়া প্রকাশ করে। সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো সময় এবং নদী স্রোতকে একটা আইডিয়া প্রকাশ করা হচ্ছে, এক্ষেত্রে তোমার ওয়েটস কেউ কেউ বলে, তো ওয়েটস না বললেও হবে, ওয়েট বললেও হবে। ঠিক আছে। আচ্ছা গুড, সুন্দর একটা প্রশ্ন করেছো। আচ্ছা হুমায়রা, হুমায়রা হোসেন বলছো 32 নম্বর। দেখো 32 নম্বরটা হচ্ছে দে, দে তারা, এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার না। এস বাই এসটা বসবে থার্ড পার্সন সিঙ্গুলার, মানে হির জন্য, শির জন্য, ইটের জন্য, মানে এক বচন হইতে হবে। হির জন্য, শির জন্য, ইটের জন্য একটি ব্যক্তি বস্তু স্থান। তো দে হচ্ছে কি প্লুরাল, মানে বহু বচন, একাধিক, তারা, এর জন্য তো এস বাই এস বসবে না, তার জন্য প্লে। আচ্ছা ফাইন, হ্যাঁ আরিফিন আয়াত সহ বলেছে 38 নম্বর। 38 নম্বর দেখো দুজন ব্যক্তি, রিনা এবং মিনা দুজন। তো একজন হলে এস বাই এস বসে, দুজন হলে বা একাধিক হলে এস বাই এস বসে না। তো সিং এই বসবে। মোক্তার হোসেন মিলন 32, 32 আমি বুঝিয়ে দিয়েছি, দের জন্য এস বাই এস বসে না, দে প্লে। শিল্পী বলেছে 30 নম্বর। শিল্পী দেখো 30 নম্বরে রতন একজন ব্যক্তি, একজন ব্যক্তি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য গো থেকে গোস। হ্যাঁ 38 নম্বর, 38 নম্বর হচ্ছে দেখো রিনা এবং মিনা দুজন ব্যক্তি, দুজন ব্যক্তি, একজন হলে এস বাইস বসে, একাধিক হলে এস বাইস বসে না, তার জন্য যা আছে তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ ইমন, তুমি বুঝতে পারছো। নিস্তব্ধ অনুভূতি বলছো আরে স্যার বহু বচন বিষয়টা আরেকটু আলোচনা করুন। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। সাদিকুর বলছো 36 নম্বর। সাদিকুর দেখো 36 নম্বরটা বলেছে কি, আওয়ার স্কুল, আমাদের স্কুল, ওপেন এট 9 AM। আমার স্কুল মানে আমাদের স্কুল, একটা স্কুল, একটা স্কুল হলে মূল ভার্বের সাথে এস বাই এস বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার, তাই মূল ভার্বের সাথে এস বাই এস, একটা স্কুল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে একটু ঝামেলা থাকতে পারে, আবার একটু দেখাচ্ছি তোমাদের, এটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই বেসিকটা তোমরা অনেকেই হয়তো জানো না, এটা লজ্জার কিছু নেই, আমরা অনেকদিন আগে পড়ালেখা করছি তো ভুলে যাওয়াটা স্বাভাবিক, ইংলিশ চর্চা না থাকলে আমরা ভুলে যাই। সো এটা নিয়ে আমাদের টেনশনে কিছু নেই, খেয়াল করো। তো এখানে কি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জিনিসটা বোঝো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ বলতে কে কে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি,
শি ইট, তারপর একটি মাত্র ব্যক্তি, সেটা হতে পারে কামাল, জামাল, দি বয়, দি গার্ল, দি ম্যান, হ্যাঁ, দি এভরি ম্যান। তারপর হচ্ছে অনেস্টি, একটা গুণের নাম। একটি ব্যক্তি, একটি বস্তু, একটি স্থান। একটা বুঝাইলে সেটাকে সিঙ্গুলার বলে, থার্ড পারসন সিঙ্গুলার। এটা মনে রাখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, একটি ব্যক্তি, একটি বস্তু, একটি স্থান। এবার আসো প্লুরাল, বহু বচন, একাধিক। একাধিক বলতে কোনটা? আচ্ছা, উই, ইউ, এটা তো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের ক্ষেত্রে এস বাইস তো বসবেই না, সেটা তো বাদ। এস বাইস বসে থার্ড পারসনের জন্য। থার্ড পারসনের কোনটা? সিঙ্গুলারের জন্য। কিন্তু থার্ড পারসনের আবার প্লুরাল হইলে, একাধিক হইলে এস বাইস বসে না। তো একাধিক কোনগুলো? একাধিক হচ্ছে তোমার দে, তারপর একাধিক ব্যক্তি। মনে করো একাধিক ব্যক্তি আমরা কিভাবে বুঝি? যেমন একটা বয় মানে বয়, একাধিক বয় মানে কি? বয়েস, তাই না? যেমন পেন মানে কলম, একাধিক কলম মানে কি? পেন্স, তাই তো? তো একাধিক হইলে এস বাই এস বসবে না, মানে ভার্বের সাথে এস বাই এস বসবে না। আচ্ছা, তারপরে একাধিক ব্যক্তি, একাধিক বস্তু, একাধিক স্থানকে বোঝালে তোমার ওই মানে সেটা প্লুরাল হয়ে যায়, তাই তো? মানে প্লুরালের জন্য যে ভি ওয়ান বসে, আর ওই যে আমিজার ক্ষেত্রে আর বসে, এটা তো আগেই বলেছি প্লুরাল জিনিসটাকে। ব্র্যাকেট কি সবসময় প্রেজেন্ট ফর্ম থাকবে? তাহা তাহামিনা প্রশ্ন করেছে। হ্যাঁ প্রেমা, সবসময় ব্র্যাকেটে অবশ্যই তোমাদের ব্র্যাকেটে অবশ্যই তোমাকে মূল ভার্ব থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে। দেখো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আমরা সামনের গুলোতে যাব, আরো সমাধান করার আমাদের আছে, অনেকগুলোই আছে, আমরা সেগুলো বুঝে কমপ্লিট করবো, কারণ এখান থেকে দুই একটা প্রশ্ন অবশ্যই থাকে। সো এখানে আমাদেরকে গ্যাপ রেখে সামনে যাওয়াটা ঠিক হবে না। যত সময় এখানে লাগুক আমরা তত সময় এখানে ইনভেস্ট করব, কিন্তু আমাদের সবটুকু বুঝে ক্লিয়ারলি সামনে আমাদেরকে যেতে হবে। তো দেখো, সিঙ্গুলার জিনিসটা কি, প্লুরাল জিনিসটা কি? তোমাদের যাদের এই সফটটা দরকার, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এটা আমি আমার ব্যাচের জন্য স্পেশাল ভাবে তৈরি করেছি, বাইরে এটা নেই আর কি। যাই হোক, তো শুরু করছি। আবার ফার্স্ট পারসন প্লুরাল, আবার তো কোনো সাবজেক্টই না সাদ্দেকুর। আমাদের সাবজেক্ট হচ্ছে এরাই সাবজেক্ট, এই ব্যতীত আর কোনো সাবজেক্ট নাই দুনিয়ায়। এই যে মনে করো আই, হ্যাঁ, হি, সি, ইট, একটিমাত্র ব্যক্তি, বস্তু, স্থান, তারপরে এইগুলোই সাবজেক্ট, এই ব্যতীত কোনো সাবজেক্ট নাই। যে আওয়ার, মানে দেয়ার, এগুলো পসেসিভ, ওগুলো কোনো সাবজেক্ট না, ওগুলো হিসাবেই আসবে না। তুমি দেখবে যে আওয়ারের পরে কে আছে, যেমন আওয়ার স্কুল, ওই স্কুলটা তোমার ধরার বিষয়, আওয়ার কোন ধরার বিষয়টা, ঠিক আছে সাদিকুর? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো সামনে যাচ্ছি, দেখো সামনে আমাদের কি আছে। আচ্ছা, আমরা কোন পর্যন্ত করেছিলাম? আমরা রিনামিনা পর্যন্ত করেছিলাম। আচ্ছা, এবার 29 নম্বরটা আমরা করছি না। 29 নম্বরটার অ্যান্সারটা হবে, এটা হচ্ছে অন্য একটা সূত্রের, বুঝছো? এটা আমি পরে বুঝাই দেবো। এটা হচ্ছে রুল নম্বর, আমার এটা ভুলে ইয়ের চলে আসছে। তো ধরো ইয়েরটা যদি না থাকতো, তাহলে অ্যান্সারটা হবে তোমার হি। তো হির জন্য ডাজ নট বসবে। হি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ডাজ নট ডু। কেন ডাজ নট ডু বসলো? হির জন্য ডাজ নট, আর হচ্ছে তোমার মূল ভার্বটা হচ্ছে ডু। আবার দেখে ভুল বুঝো না, এখানে কিন্তু ব্র্যাকেটে মূল ভার্বটা ডু। আচ্ছা গেল। 40 দেখো, ডগস, কুকুরেরা। দেখো ডগ যদি বলতো একটা কুকুরকে বুঝাইতো, তখন থার্ড পারসন সিঙ্গুলার হতো, এক বচন হইতো। কিন্তু এখানে বলছে ডগস, কুকুরগুলো, অনেকগুলো কুকুর, তার জন্য কিন্তু এখানে সিঙ্গুলার হবে না, এখানে প্লুরাল হবে। এখানে বলতে হবে ডগস বার্ক, মানে এস বাই এস বসবে না। যদি তোমার এখানে ডগ বলতো, একটা ডগ বলতো, তখন কিন্তু এস বাই এস বসতো। আচ্ছা, যেমন দেখো দি বয়, ছেলেটি, তাহলে একজনকে বুঝাইছে। যদি বয়েস বলতো তাহলে একাধিক জনকে বুঝাইতো। যেহেতু একজন মানে এক বচন, থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার মানে তো এক বচন, জানো তো সবাই। তো ব্রেক থেকে ব্রেকস। আচ্ছা দেখো, এরপরে কি আছে? নোবডি, নোবডি সিঙ্গুলার, একজনকে বোঝায়। নোবডি, এভরিবডি, এগুলো একজনকে বোঝায়, এর জন্য ওয়ার্মস। দি বুক, বইটি, একটা বই, কস্টস। দি সান, সূর্যটি, একটা সূর্য, তো রাইজ থেকে রাইজেস ইন দ্য ইস্ট। বার্ডস, পাখিরা, একটা পাখি না কিন্তু, বার্ডস, পাখিরা, অনেকগুলো পাখি। তাহলে অনেকগুলো হয়ে গেল, তো আর সিঙ্গুলার থাকলো না। সিঙ্গুলার হইলে এস বাই এস বসে, মানে বার্ড থাকলে এস বাই এস বসতো, কিন্তু বার্ডস, পাখিরা, অনেকগুলো পাখি, এর জন্য সিং এই বসবে, এস বাই এস বসবে না। দেখো হি বলতে একজন, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য প্লে থেকে বলো প্লেস, হি প্লেস। আচ্ছা গেল। তারপর 47,
আই আই তো ফার্স্ট পার্সন, এটা তো যা আছে তাই বসবে, ভি ওয়ান বসবে। তো এখানে গেট থেকে গেটই বসবে, এস বাই এস এর প্রশ্নই ওঠে না। উই উই তো ফার্স্ট পার্সন, এস বাই এস এর প্রশ্নই ওঠে না, ভি ওয়ান বসবে, অর্থাৎ হেল্প। শি শি থার্ড পার্সন সিঙ্গুলার, অবশ্যই এস বাই এস, তাহলে কুক থেকে কুকস। তারপর দেখো 50, দি বেবি বাচ্চাটি, একটা বাচ্চা। দেখো বেবিস যদি বলতো একাধিক হয়ে যেত, এখানে বেবি একটা বাচ্চা, তাহলে হবে ক্রাই থেকে ক্রাইস। এইখানে আবার একটু ঝামেলা হয়ে গেল, ওয়াই থাকলে ওয়াইটা মানে ওয়াই এর আগে যদি একটা কনসোনান্ট থাকে তাহলে ওয়াইটা বাদ যে আই হয়, তারপরে এস বাই এস হয়। যেমন যদি ট্রাই থেকে করো কি বলো, ট্রাইস। যেমন তোমার কি বলে যে ফ্লাই থেকে যদি করো তাহলে এস বাই এস করলে ফ্লাইস, মানে ওয়াইটা বাদ দিয়ে আই হবে, তারপরে এস বাই এস হবে। এটা তথ্যটা জানো কিনা তোমরা, আগের ক্লাসও বলেছিলাম, না জানলে একটু মনে রাখো। আচ্ছা, এরপরে তো দেখো 50 পর্যন্ত ঠিক আছে কিনা, আর 2-3টা প্রশ্ন হয়তো আছে, একবারে দেখাচ্ছে না, তার জন্য সামনে যেতে পারছি না। দেখো তো কোনটা বোঝো নাই, আমাকে একটু যদি কমেন্টে জানাও। আর দেখো একটু আস্তে আস্তে যাই আমরা। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ওকে, ফাইন সবাইকে। আচ্ছা, ঠিক আছে, তো সামনে যাচ্ছি তাই না? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে করতে হবে, এই সূত্রটা একটু আমাদের প্যাচা, মানে অনেক দিন পড়াশোনা করো না তো তোমরা, তাদের জন্য এই জানা বিষয়গুলোকে অনেক সময় ভুলে যাও, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে আমাদের টেনশনে কিছু নেই। তো দেখো এরপরে কি আছে, 51 নম্বর 51, ইউ ড্রাইভ কেয়ারফুলি। ইউ সেকেন্ড পারসন, এস বাই এস এর প্রশ্নই ওঠে না, ভি ওয়ান বসবে, অর্থাৎ ড্রাইভ। তারপরে দে ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস এভরি উইক। দে মানে তারা, এটা তো একাধিক ব্যক্তি তাই না, এর জন্য এস বাই এস এর প্রশ্নই ওঠে না, ভিজিটই বসবে। দ্য টিচার চেক, দেখো টিচার একজন ব্যক্তি, দ্য টিচার যদি টিচার্স বলতো তাহলে একাধিক হয়ে যেত, বাট এটা তো একজন, এর জন্য চেক থেকে চেকস। যারা যারা এখনো মনে করো ব্যাচে ভর্তি হয় নাই, তোমরা এই জিনিসগুলো তারা মিস করছে। তো তোমরা যারা ব্যাচে ভর্তি হয়েছে দেখো তোমাদের কিন্তু অনেক বিষয়গুলোকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন শুধু প্র্যাকটিস করতে হবে, রাইট? এই প্র্যাকটিস গুলো তোমরা কি করবে বলো তো, এই প্র্যাকটিস গুলো আবার করবে। এই শীটটা তো তোমাদের কাছে আছে তাই না, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। এই হোমওয়ার্ক শীটটা আবার একবার নিজে লিখবে, কারণ দেখা যায় প্রথম প্রথম তোমরা যারা বোঝো নাই, এখন তো কিছুটা বুঝছো তাই না, আবার দেখবে যে অনেক কিছু মনে নাই, তখন ওই যে যে জিনিসটা স্ক্রিনশট দিয়ে নিয়েছো, ওইটা দিয়ে আবার মানে তুমি চেষ্টা করবে, আরেকবার করবে, ঠিক আছে? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 2-1টা প্রশ্ন অবশ্যই আসবে, কাজেই তোমরা এটা খুবই গুরুত্বের সাথে এই এক্সারসাইজ গুলো, এবার সূত্রটা পড়তে হবে। সো এই যে আমি হোমওয়ার্কের যে শীটটা দিয়েছি, এটা তো বুঝেছো, আবার একবার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি তাহমিনা প্রিমা বলেছে 47 নম্বর, তোমার একটু বুঝতে অসুবিধা হয়েছে। তাহমিনা দেখো, আই আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, আই এর জন্য তো এস বাই এস এর প্রশ্নই ওঠে না, যে আছে তাই বসবে, অর্থাৎ গেটই বসবে, কোনো পরিবর্তন হচ্ছে না। আই ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন, কোনো পরিবর্তন হবে না, এস বাই এস তো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? তো ঠিক আছে, দেখো তোমাদের, তাহলে এই হচ্ছে আমাদের হোমওয়ার্কের শীট, তোমরা আশা করি বুঝতে পেরেছো, কিছু কাটা গেছে, কোনো সমস্যা নেই, আমাদের কাটা যাওয়ার মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি তোমরা ধরতে পেরেছো। এবার আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর আজকে সূত্র বেশি যাব না, আমরা আজকে তোমার রাইটিং পার্টটা পড়া দিয়ে দিই। আচ্ছা, তাসনিয়া আফরিন বলেছে 48 নম্বর। তাসনিয়া দেখো 48-এ উই উই মানে আমরা, কিন্তু এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, এস বাই এস এর প্রশ্নই ওঠে না, যা আছে তাই, অর্থাৎ হেল্প, ভি ওয়ান বসবে, তাই তো? ছকটা আবার একটু দেখো, তারপরে কি বসবে তোমার, এইখানে ছকটা দেখো, তোমার হচ্ছে ব্র্যাকেটে মেইন ভার্ব মানে হচ্ছে আই এর জন্য ভি ওয়ান, থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ হি সি ইট একটিমাত্র ব্যক্তি বস্তু স্থানের জন্য এস বাই এস, আর বাকি ক্ষেত্রে অর্থাৎ উই ইউ দে একাধিক ব্যক্তি একাধিক বস্তু একাধিক স্থানের জন্য ভি ওয়ান, ঠিক আছে?
এটুকু জাস্ট মনে রেখো। ঠিক আছে, তো আজকে আমরা এখন এগুলো আবার একটু করবে, আজকে আর সামনের সূত্রে যাচ্ছি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসের অংশটুকু দেখলে, এটি হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ অনার্স সেকেন্ড ইয়ার দ্বিতীয় ব্যাচের কিছু অংশ। তোমরা এখনো পর্যন্ত যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি, তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যেতে পারো। তুমি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তোমার পাস নিয়ে কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ, এবং তুমি ইংরেজির একটি ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে। তোমার প্রতিদিনের পড়ার মাধ্যমে তোমার রেগুলারিটিটা বজায় থাকবে। তো অনলাইন প্রাইভেট ব্যাচ 2 নতুন ব্যাচ করেছি, এই ব্যাচটিতে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে। আর দেরি করা ঠিক হবে না, দ্রুতই ভর্তি হয়ে ক্লাসে জয়েন করো। তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। তো এই ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশা রেখে, তোমরা অনেক ভালো, তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে, এবং যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো রাখে সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।